সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা সবাই ভালো আছেন? জি, আল্লাহ তাআলা খুব ভালো লাগছে। যাই হোক, প্রথমে তোমার নামটা, তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ময়মনসিংহ, আর আমার নাম হচ্ছে মোমেনা খাতুন। ও, তোমার নাম মোমেনা খাতুন। তোমার ফ্যামিলিতে জানো কে কে আছে? আম্মু আছে আর ছোট একটা বোন। ও, ছোট ভাই আর হলো আম্মু। জি ও আচ্ছা, তোমার বাড়ি ময়মনসিংহ না? জি। তোমার ফ্যামিলিতে তোমার আম্মুই আছে। তোমার আম্মু কি করেন? আম্মু ওই যে মানুষের বাসায় কাজ করে। মানুষের বাসায় কাজ করে। আর তুমি কি করতেছো? আমি আমাদের পাশের বাড়ি সেলাই মেশিনে কাজ করি। ও, এটা দিয়ে জীবনযাপন করতেছো মোটামুটি? এটা দেখে চলে তোমাদের সংসারে মোটামুটি? এখন মোটামুটি কি চলে। ও, আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? বিয়ে সাদের জন্য না অর্থ সহযোগিতা লাগবে? বিয়ে শাদীর জন্য। বিয়ে সাদের জন্য। যদি এই ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে কেউ, যদি তোমাকে ভালোবেসে বিয়ে সাদী না করে 5-10,000 20,000 টাকা অনুদান করে বা হেল্প করে, তুমি কি নিবে না অ্যাকচুয়ালি বিয়ে বসবে? কোনটা? অ্যাকচুয়ালি বিয়ে বসবে, ওটা ভালো হয় নাকি? তোমার আম্মার বয়সটা একটু মানে বয়স হয়ে গেছে, একটু তার জীবনটা একটু হালকা হতো না বিয়েটা বসলে? আচ্ছা, তোমাদের এলাকায় কি তোমাকে অনেক সুন্দর চেহারা, অনেক নরম, তুমি অনেক ভদ্র, এমনি থেকে বিয়ে করতে চায় না? না, বিয়ে করতে চাই না, শুধু যৌতুক চাই, যেটা আমাদের দেওয়া সম্ভব না। ও, অনেক টাকা যৌতুক লাগে এই এলাকায়? ও, তাহলে তো টাফ ব্যাপার। তো যাই হোক, আমরা চেষ্টা করবো সাধ্যমতো তোমাকে ভালো একটা বিয়া দেওয়ার জন্য বা ভালো একটা ম্যান খুঁজে দেওয়ার জন্য। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি বিয়ের সাথে করতে চান, সে বিয়ে করছিল, তার ওয়াইফ চলে গেছে, এরকম মেনে হলে চলবে? জি চলবে। সত্যি বলছে তো? জি আচ্ছা, প্রবাসী ভাই লক দিবে। কেউ বিয়ের সাথে করে যদি বাইরে নিয়ে যেতে চায় তার কাছে, যাবো। তোমার আম্মু বাধা দেবে না? না, বাধা দিব না, কারণ আমার সুখ এটা আমার মায়ের সুখ। ও, বুঝতে পারছি, তোমার আম্মু কিছু বলবে না এবং যেতে দেবে, এই তো? জি আচ্ছা, যাই হোক, তুমি কি অন্য জায়গায় ভিডিও করেছিলে? জি করছিলাম। আচ্ছা, তাহলে তো ওই উদ্দেশ্যে কি বলতে চাও? ওই উদ্দেশ্যে বলতে চাই, তারা আমার টাকা পয়সা নিয়ে নিছে, মানে আমারে ভালো কোনো সাড়া দেয়নি? যেখানে ভিডিও করছিল তারা তোমার সাথে প্রতারণা করেছে। জি তো এই প্রতারণার ফাঁদে কেউ পা দেবে না, এটা বলতে চাচ্ছ? জি দর্শক বন্ধু, সে অন্য জায়গায় ভিডিও করেছিল। আপনারা তার সাথে ভিডিও কলে কথা না বলে কাউকে টাকা পয়সা দেবেন না। তারা তার সাথে বেইমানি ছলচাতুর করেছে, কোনো সাড়া দেয়নি এবং তাকে ডাকেনি। এটা আবার রিপ্লাই করে আমি বলে দিচ্ছি, অন্য জায়গায় ভিডিও করেছিল, তার সাথে ভিডিও কলে কথা না বলে কাউকে টাকা পয়সা বা গাড়ি ভাড়া এগুলো দেবেন না, বা হেল্প যদি চায় তো ওগুলা এড়িয়ে যাবেন। যাই হোক, আমি ভিডিওতে বলে দিলাম, সে অন্য জায়গায় প্রতারণার শিকার হয়েছে। তো যাই হোক, তোমার তো ফোন নেই না? জি। মেয়েটার কোনো ফোন নেই। আদৌ ফোন কিনে নিয়ে ইচ্ছা হয় ফোন চালাতেও, কিন্তু তার সামর্থ্য নেই। 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে বেঁচে আছে। যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।